এই 1440 জনের মধ্যে কিন্তু ইতিমধ্যেই 1189 জন তারা কিন্তু রিলিজ নিয়ে চলে গিয়েছে। 291 জনের মতো পেশেন্ট এখনো বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। 7 জনকে আমরা শনাক্ত করেছি প্রাথমিকভাবে, একজন হামে মারা গিয়েছে, এটি প্রমাণিত হয়েছে। বাকি যে 6 জন আছে সেগুলোকে প্রাথমিকভাবে হামে মারা গেছে বললেও আসলে সেটি এখনো প্রমাণিত হয়নি। সারা দেশেই হামের প্রাদুর্ভাব ঘটেছে, চট্টগ্রামও তার ব্যতিক্রম নয়। চট্টগ্রামে আমরা আমাদের যদি গতকালকের স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে আমরা দেখব যে প্রায় 1440 জন হামে আক্রান্ত হয়ে তারা আমাদের চট্টগ্রাম মেডিকেল হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে তারা ভর্তি হয়েছে। তবে এখানে আসার কথা হচ্ছে যে এই 1440 জনের মধ্যে কিন্তু ইতিমধ্যেই 1189 জন তারা কিন্তু রিলিজ নিয়ে চলে গিয়েছে। 291 জনের মতো পেশেন্ট এখনো বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। আর একটি দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু হামে মোট 7 জনকে আমরা শনাক্ত করেছি প্রাথমিকভাবে, একজন হামে মারা গিয়েছে, এটি প্রমাণিত হয়েছে। বাকি যে 6 জন আছে সেগুলোকে প্রাথমিকভাবে হামে মারা গেছে বললেও আসলে সেটি এখনো প্রমাণিত হয়নি। আমাদের সমগ্র চিকিৎসা কার্যক্রম, বিশেষ করে যারা হামের জন্য যে টিকা, আমাদের এই চট্টগ্রামে 10 লক্ষ টিকা দেওয়ার আমাদের টার্গেট, তার মধ্যে প্রায় 9,95,000 টিকা কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি। আগামী 20শে মের মধ্যে আমাদের 10 লক্ষ টিকার কার্যক্রম শেষ হবে। তারই ধারাবাহিকতায় গতকালকে প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট করে যে এশিয়ান স্পেশালাইজড যে হসপিটাল আছে সেই হসপিটালে একজন জেলেপল্লীর একজন বাবা তার মেয়েকে ভর্তি করায়, তার নাম জয়া দাস। কিন্তু সে আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়েছে। সুস্থ হয়ে যখন চলে যাবে সেই সময় আপনারা জানেন যে আমাদের জেলেপল্লীতে যারা থাকে, যারা বসবাস করে, তারা আসলে আর্থিকভাবে আমাদের জীবনের অনেকের মান উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের জেলে পরিবারের মান সেইভাবে উন্নত এখনো হয়নি। তো সে তাদের হসপিটালের আসলে সে আইসিইউতে ছিল বা ক্যাবিনে, যে সমস্ত জায়গায় তাকে দীর্ঘদিন ট্রিটমেন্ট হসপিটাল দিয়েছে, তার যে আসলে বিল হয়েছে সেই বিল আসলে তার পরিশোধ করার মতো ক্ষমতা তার কাছে সেই মুহূর্তে ছিল না। তো পত্রিকায় এই রিপোর্ট আমি আসলে সন্ধ্যায় দেখি। সন্ধ্যায় দেখার পর রাতেই আমি আমার কর্মকর্তাদের সাথে এবং সংশ্লিষ্ট যে এই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান তার সাথে যোগাযোগ করি, এবং উনি সাথে সাথেই পজিটিভলি আমাকে সাড়া দিয়েছে এবং বলেছে, স্যার আপনি বলেছেন আমার যত বিলই আসুক, সে যেহেতু জেলে বলে আমিও বিষয়টা জানতাম না, উনিও তার নলেজে ছিল না, বললো স্যার আমরা তাকে অবশ্যই, আমরা মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানবিকতা, তিনিও মানবিকতা দেখিয়েছেন। আমরা আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা সকলের পাশে, যারা অসহায়, যারা দরিদ্র, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। উনি দাঁড়িয়েছেন, এই জন্য তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং উনি বলেছেন যে স্যার আপনি কালকে সকালে যদি আসেন তাহলে আপনার সাথে আপনার বাচ্চাটাকে দেখে যাবেন। আমারও যেহেতু পরিবারটার সাথে আমার দেখা করার ইচ্ছা ছিল, এই জন্য আমি হসপিটালে এসেছি, তাকে দেখে গেলাম এবং সে সুস্থ হয়ে তার চার ছেলের পরে একটি মেয়ে, মার মুখে হাসি, খুব ভালো লাগলো। মার হাসি নিয়েই মা এখন তার পরিবার, তার বাবা মা এবং বাচ্চাটাও 5 মাসের বাচ্চা, সেই বাচ্চাটি হাসি মুখে তারা বাড়ি ফিরে যাবে। আর পাশাপাশি আমি প্রিন্ট মিডিয়াকে খুব এবং আপনাদের যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে প্রথম আলো, তারা যে এই রিপোর্টটি করেছে এবং তারা যে সচেতন এবং সমাজকে সচেতন করতে চায়। এবং সেই রিপোর্টটি যখনই আমার নলেজে এসেছে তখনই আমরা কিন্তু এই রিপোর্টটা না পেলে হয়তো আমাদের অনেক কিছু অজ্ঞাত স্বরে থেকে যেত। তাহলে হয়তো এই এই যে জয়া দাস যে সে কিন্তু আমি জানি না হয়তো আজকে সে রিলিজ পেত কিনা। তো যাই হোক, সবচেয়ে বড় কথা প্রপারলি তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছে, এটি সবচেয়ে বড় কথা। মা তার সুস্থ বাচ্চা ফেরত পেল, মা এবং সন্তান দুজনেই হাসি মুখে বাড়িতে যাচ্ছে।